সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 5 দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ এর আগে আমি পর্ব 1 দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পর্ব 1 দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। প্রথমত দেখো, এখানে বলা হচ্ছে নিচের সমীকরণগুলো সমাধান করো। তাহলে এখানে যে দেওয়া আছে 11 থেকে 12 থেকে 23 পর্যন্ত, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা সমীকরণ। তাহলে সমীকরণ কি জিনিস? সমীকরণ হচ্ছে যদি কোনো খোলা বাক্যকে সমান চিহ্ন দ্বারা লেখা হয়। অর্থাৎ খোলা বাক্য মানে কি জিনিস? খোলা বাক্য হচ্ছে যেমন এখানে প্রত্যেকটা হচ্ছে এক একটা খোলা বাক্য, অর্থাৎ যার মান আমরা সঠিকভাবে বলতে পারি না, যেটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। ঠিক আছে? তাহলে এই খোলা বাক্যগুলোকে যখন সমান চিহ্ন দ্বারা, এরকম সমান চিহ্ন দ্বারা লেখা হবে, তখন সেটা হবে যে এক একটা সমীকরণ। এবং এই সমীকরণ হচ্ছে এক চলক বিশিষ্ট। চলক মানে কি? এখানে যে এক্স দেখতে পাচ্ছি বা ওয়াই দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে, বা এখানে জেড দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা চলক। চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল। অর্থাৎ এখানে দেখো প্রত্যেকটা, যে এটা এক্স চলক, এই এক্স চলকের মান এখানে একটা পাবো আমরা, এখানে কিন্তু অন্য একটা পাবো। এই ওয়াই চলকের মান এখানে একরকম পাবো, অন্য একটাতে অন্য একরকম পাবো। অর্থাৎ এক একবার এক এক ধরনের মান এরা গ্রহণ করতে পারে, অর্থাৎ যেটা চলমান। এই জন্য এটাকে বলা হয় যে চল বা চলক। ঠিক আছে? এই জন্য এই যে এক্স জেড এগুলাকে বলা হয় যে চল বা চলক। ঠিক আছে? আর চলক হিসেবে সাধারণত ইংলিশ অ্যালফাবেটের স্মল লেটার এক্স ওয়াই জেড এগুলো ব্যবহার করা হয়। চলো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে এই 12 থেকে 23 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করি। তোমরা এগুলো যদি এখানে কয়েকটা যদি বুঝে নাও, তাহলে কিন্তু বাকিগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। তারপর আমি সবগুলো সমাধান দেখানোর চেষ্টা করব। দেখো 12 নাম্বারটা প্রথমত আমরা লিখছি। এখানে 12 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে এক্স প্লাস 4 ইকুয়াল টু 13। তাহলে এখন আমরা এই যে এই এক্স চলকের মান বের করব, এবং এই চলকটির মান বের করা মানে এটা থাকবে, বাকিগুলো আমরা কাজ করব। কি কাজ করব দেখো, বা যেহেতু এখানে সমান চিহ্ন একবার আছে, তাই আমরা এখানে বা লিখলাম। তারপর দেখো এই যে প্লাস 4টা বাদ দিতে হবে। তাহলে প্লাস 4 বাদ দেওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে? 4 দ্বারা বিয়োগ করতে হবে, 4 মাইনাস করতে হবে। তাহলে 4 মাইনাস করলে কোন রকম হবে? এই যে দেখো এক্স প্লাস 4 মাইনাস 4। এখন একটা বিষয় হচ্ছে, এই সমীকরণের ক্ষেত্রে অবশ্যই বাম পক্ষে যে কাজটা করব আমরা, ঠিক এই কাজটা কিন্তু ডান পক্ষেও করতে হবে। তাহলে আমরা যেহেতু বাম পক্ষে 4 বিয়োগ দিয়েছি, তাহলে ডান পক্ষেও কিন্তু আমাদেরকে 4 বিয়োগ দিতে হবে। চাইলে আমরা একটা সাইড নোট দিয়ে দিতে পারি যে উভয় পক্ষ থেকে 4 বিয়োগ। হ্যাঁ, এই সাইড নোটটা আমি বোঝার সুবিধার্থে দিয়েছি। এটা কিন্তু আমি সবসময় লিখবো না। ঠিক আছে? তোমরা চাইলে লিখতে পারো বা না লিখলেও সমস্যা নেই। এবার আমরা করব যে দেখো বা, তাহলে 4, এই যে প্লাস 4 মাইনাস 4 কাটাকাটি চলে গেল, 0 হয়ে যাবে, 0টা লেখার দরকার নেই। তাহলে এক্স ইকুয়াল টু, এবার 13 থেকে 4 চলে গেলে হচ্ছে যে 9। তাহলে এক্স ইকুয়াল টু 9 পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে সমীকরণটির সমাধান আমরা যে সমাধান করে বললো, আমরা সমাধান পেয়ে গেলাম কত? এক্স ইকুয়াল টু 9। অর্থাৎ আমরা লিখতে পারি যে সুতরাং সমীকরণটির সমাধান, হ্যাঁ, এক্স ইকুয়াল টু 9, বা আমরা সরাসরি লিখতে পারি সুতরাং এক্স ইকুয়াল টু 9। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি বাকিগুলো সমাধান করব। দেখো এটা আমি 12 নাম্বারটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, এবার 12 শেষ হলো, 13 নাম্বারটা দেখো। এবার নাম্বার 13, এক্স প্লাস 5, একই রকম কিন্তু সবগুলো একই রকম। হ্যাঁ, 9, বা এখানে আমরা এই যে প্লাস 5 বাদ দেওয়ার জন্য কি করতে হবে? মাইনাস 5। এখন বাম পক্ষে যেহেতু মাইনাস 5 দিলাম, 5 মাইনাস করলাম, অবশ্যই ডান পক্ষেও করতে হবে। বা এক্স ইকুয়াল টু, এখানে প্লাস 5 মাইনাস 5 কাটাকাটি চলে গেল। হ্যাঁ, 9 থেকে 5 চলে গেল কত? 4। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 4। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা 14 নাম্বারটা করব। দেখো 14 নাম্বার বলা হচ্ছে যে y প্লাস 1 ইকুয়াল টু 10। তাহলে এটা আমরা কীভাবে করব? বা y প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ প্লাস 1 বাদ দেওয়ার জন্য এটা করলাম। তাহলে বাম পক্ষে যেহেতু মাইনাস 1 লিখলাম, অর্থাৎ 1 বিয়োগ করলাম, তাই ডান পক্ষে এই কাজটা করতে হবে। তাহলে y ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? 9 পাচ্ছি, এবং এটাই হচ্ছে যে আমাদের আনসার। খুবই সহজ কিন্তু এগুলো। হ্যাঁ, তোমরা একটু বোঝার চেষ্টা করবে, বুঝলেই হয়ে যাবে, বুঝলেই তোমরা সবগুলা পারবে। তাহলে এবার আমরা 14 নাম্বারটা করলাম, 15 নাম্বারটা করব।
15 নাম্বার হচ্ছে y মাইনাস 5 ইকুয়াল টু 11। এখানে আমরা y চলকের মান বের করব। তাহলে yটা রাখলাম -5, এই যে -5 বাদ দেওয়ার জন্য আমরা এখানে +5 আনবো। হ্যাঁ, তাহলে যেহেতু বাম পক্ষে এই কাজটা করেছি অর্থাৎ 5 যোগ দিয়েছি, তাই ডান পক্ষেও কিন্তু এই কাজটা করতে হবে। বা এই যে +5 -5 কাটাকাটি চলে গেল, অর্থাৎ তোমরা তো জানোই 5 থেকে 5 যদি আমরা বিয়োগ দেই তাহলে কত হবে? 0 হবে। এই 0টা লেখার দরকার নেই। হ্যাঁ, তাহলে y ইকুয়াল টু এখানে এই কাজটা করলে 11 আর 5 যোগ করলে হচ্ছে কত? 16। হ্যাঁ, 16। 11 5 হচ্ছে 16। তাহলে y ইকুয়ালটা আমরা পেলাম যে 16। এই 16টাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ। এবার আমরা 15 নাম্বারটা সমাধান করব। না, 15 নাম্বার তো করেছি, 16 নাম্বারটা সমাধান করব। z প্লাস 3 ইকুয়াল টু 15। একদম ইজি। আমরা জাস্ট z লিখলাম, +3কে বাদ দেওয়ার জন্য -3 আনলাম। যেহেতু বাম পক্ষে -3 করলাম, এখানেও -3 করতে হবে। তাহলে z ইকুয়াল টু, হ্যাঁ এখানে 0 হয়ে গেল, 15 থেকে 3 চলে গেলে হচ্ছে 12। তাহলে z এর মান পেলাম আমরা কত? 12। তার মানে সমীকরণটির সমাধান হচ্ছে 12। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 17 নাম্বারটা করব। একদম ইজি কিন্তু এগুলো, তোমরা না বুঝলে, তারপরেও যদি কেউ না বুঝে থাকো আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো। আর তোমরা ভিডিওটা কোত্থেকে দেখছো, কোন জায়গা থেকে দেখছো, এটা একটু আমাকে কমেন্টস করে জানাবে, ফলে আমার একটু বুঝতে সুবিধা হবে তোমরা কোত্থেকে দেখছো। হ্যাঁ, তাহলে এবার আমরা এটা সমাধান করি। বা এটা একটু দেখো, এটা একটু ভিন্ন ধরনের। এখানে 3টা কিন্তু গুণাকারে আছে। 3টা কি আছে? গুণাকারে। গুণাকারে থাকলে বাদ দেওয়ার জন্য আমরা কী করব? ভাগ করব। অর্থাৎ গুণাকারে যদি থাকে, চলকের সাথে যদি কোনো সংখ্যা গুণাকারে থাকে, সেই সংখ্যাটিকে বাদ দেওয়ার জন্য আমাদেরকে ভাগ করতে হবে। এই বিষয়টা মনে রাখবে, আমি কাজ করলেই তোমরা বুঝতে পারবে। যেমন দেখো এখানে 3টা গুণাকারে আছে, এটা ভাগ করব আমরা। এখানে কত দিয়ে ভাগ করব? 3x-কে আমরা 3 দিয়ে ভাগ করব। অর্থাৎ বাম পক্ষে যেহেতু 3 দিয়ে ভাগ করেছি, ডান পক্ষে অবশ্যই 3 দিয়ে ভাগ করতে হবে। সাইড নোট দিতে পারো, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ। বা এখানে 3 কাটাকাটি চলে গেল, তাহলে এদিকে আছে শুধু x, এখানে আছে দেখো 3কে যদি 12 দিয়ে আছে, কাটাকাটিটা এই পাশে দেখাই আমি। এই যে এটা চাইলে এভাবে কাটতে পারি। এটা কাটলে নিচে 1, উপরে হচ্ছে 4। তাহলে 1, এই যে 4/1, নিচের 1টা লিখতে হয় না, জাস্ট 4 লিখে দিলাম। তাহলে x ইকুয়াল টু পেলাম কত? 4। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি এটা খুব সহজে তোমরা বুঝেছো। মানে গুণাকারে থাকলে বাদ দেওয়ার জন্য আমরা কি করব? ভাগ করব। একই সংখ্যা দ্বারা ভাগ করব। এবার আমরা 18 নাম্বারটা করব। 18 নাম্বার কি বলা হচ্ছে, আমরা একটা প্রশ্নটা তুলি। 2x + 1 = 9। হ্যাঁ, একদম সহজ। আমরা প্রথমত ওই যে x সহ চলকটা আমরা এই যে এটা রাখবো, আগে এই +1টাকে বাদ দেওয়ার ব্যবস্থা করি আমরা। তাহলে 2x + 1 - 1। তাহলে যেহেতু এখানে বাম পক্ষে যেহেতু -1 কাজটা করেছি, ডান পক্ষেও একই কাজটা করলাম। তাহলে এবার 2x = আছে কত? 9 থেকে 1 চলে গেলে হচ্ছে 8। এদিকে তো 1 1 চলেই গেল। বা এবার এই যে দেখো এটার মতো হয়ে গেল। তাহলে এই কাজটা করব। তাহলে কি করতে হবে? 2x-কে আমরা যে 2 দ্বারা ভাগ দিব, এখানেও তাহলে 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে বা কাটাকাটি দিলে এটা 2 কাটাকাটি চলে যাবে। এটা এই যে 2 কি যে 8কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত? 4 দ্বিগুণে 8। তাহলে x ইকুয়ালটা আমরা পাচ্ছি কত? 4। তাহলে সুতরাং x = 4। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ কিন্তু এই বিষয়গুলো। তবে বোঝার বিষয় আছে, না বুঝলে কিন্তু এগুলো কিন্তু একেবারে জমের মতো কঠিন মনে হবে। ঠিক আছে, তাহলে আমরা জমের মতো ভয় পাবো না, এগুলো একদম ইজি হয়ে যাবে আমাদের জন্য। হ্যাঁ, এখন আমরা 19 নাম্বারটা করবো। 18-এর পরে 19 নাম্বার। 4x - 5 = 11। এটা আমরা সমাধান করব। বা দেখো এই যে 4x - 5 বাদ দেওয়ার জন্য +5 = ডান পক্ষেও তাহলে একই কাজটা করতে হবে, +5 আনলাম। বা 4x = দেখো 11 আর 5 প্লাস করলে কত হবে? 16। তাহলে আমরা এই 16টা লিখলাম। বা এখানে যে 4টা বাদ দেওয়ার জন্য গুণাকারে থাকলে কি বলেছি? ভাগ করতে হবে। ভাগ করলাম। এই যে 16কেও এখানে ভাগ করতে হবে 4 দিয়ে। তাহলে বা এই যে 4 কাটাকাটি চলে গেল, এই যে শুধু x থাকে। এদিকে 16কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16 জানি আমরা, অর্থাৎ 4 পাচ্ছি। তাহলে এখানে 4 লিখলাম। সুতরাং x = 4। এটাই হচ্ছে আমাদের আনসার। সমীকরণটির সমাধান কত? 4। x = 4। এবার আমরা 20 নাম্বারটা করব। হ্যাঁ, একদম সহজ কিন্তু এই বিষয়গুলো। 20 নাম্বারটা করব। এই যে 20 নাম্বার।
বলা হচ্ছে 3x মাইনাস 5 ইকুয়াল টু 17, বা তাহলে -5 বাদ দেওয়ার জন্য আমরা কি করব, +5 আনবো। 7 যেহেতু বাম পক্ষে +5 করেছি, এখানেও করতে হবে ডান পক্ষে। এবার 3x ইকুয়াল টু এই যে 17 আর 5 যোগ করলে হচ্ছে কত, 22, বা x এই যে দেখো 3কে বাদ দেওয়ার জন্য আমরা কি করব, এখানে 3x রাখলাম, এখানে নিচে 3 রাখলাম, এদিকে 22, এদিকে নিচে হচ্ছে 3, একই যে এই দেখো উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে কিন্তু। এবার একটা জিনিস, এটার ক্ষেত্রে অনেকে হয়তো ভুল করতে পারো, 3 3 কাটাকাটি চলে গেলে এখানে শুধু x হয়ে যাবে। এবার দেখো ডান পক্ষে কিন্তু 22কে 3 দ্বারা ভাগ যাচ্ছে না, তাই অনেকেই তোমরা শুধু শুধু ভাগ করে সময় নষ্ট করবা না, কারণ 22 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, নিঃশেষে বিভাজ্য নয়। তাই আমাদের অবশ্যই ভাগশেষ থেকে যাবে। তা আমরা ভাগশেষ থেকে যাবে, দশমিক আসবে, ওই ঝামেলায় আমরা যাব না, আমরা সরাসরি এইরকমই রেখে দেব। হ্যাঁ, তাহলে আমরা কি রেখে দিব, এরকমই রেখে দিব। তাহলে 22/3 এটাকেই আমরা আনসার ধরে নেব। ঠিক আছে, তাহলে x ইকুয়ালটা আমরা পাবো কত, 22/3, এটাই হবে যে আমাদের আনসার। হ্যাঁ, এটাকে আমাদের আর কাজ করার দরকার নেই। এবার আমরা 21 নাম্বারে যাব। 21 নাম্বার বলা হচ্ছে 7x মাইনাস 2 ইকুয়াল টু x প্লাস 16। শেষেরগুলো একটু এক ধাপ কঠিন, তবে বুঝলে কিন্তু একদম সহজ হয়ে যাবে। তোমরা একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। বা এখানে প্রথমত আমরা যে -2টা বাদ দেব, তাহলে 7x -2 বাদ দিতে গেলে কি করতে হবে, +2 আনলাম, এবং যেহেতু বাম পক্ষে আমরা 2 যোগ করেছি, তাই ডান পক্ষেও একই কাজটা করতে হবে। তাহলে 16 এই যে +2, খুবই সাবধানে করবে, প্রয়োজনে তোমরা ধীরে ধীরে করবে, আস্তে আস্তে করবে। দেখো, বা 7x এই +2 -2 কাটাকাটি চলে গেল। এবার ডান পক্ষে আছে x এবং কত, 16 এবং 2 যোগ করলে 17 18, তাহলে কত হবে, x প্লাস 18। বা দেখো এবার আমরা কি করব, এই এক্সটা বাদ দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, ডান পাশে -x অর্থাৎ x কে বিয়োগ করতে হবে। এখন ডান পক্ষে যে কাজটা করব, এটাকে আমরা হুবহু কাজটা কিন্তু আবার বাম পক্ষেও করতে হবে। তাই আমরা কি করব, 7x - x করলাম ইকুয়াল টু এই যে x প্লাস 18 আমরা আগে লিখে দেই -x, এই -x এটা দিয়ে কিন্তু এই +xটা কাটাকাটি চলে যাবে। তাহলে বাম পক্ষে থাকবে যে 7x থেকে x চলে গেলে 6x ইকুয়াল টু, এখানে x এবং x কাটাকাটি চলে গেল, তাহলে থাকলো কত, 18। এবার 6x ইকুয়াল টু 18। এখন এই বিষয়টা দেখো, এই বিষয়টা আমরা আচ্ছা এদিকে আরেকটা লাইন করি, আচ্ছা এদিকে না করি, আমি ডান পাশে মুছে দিয়ে ডান পাশে দেখাই, তোমরা একটু খেয়াল করো, একদম ইজি কিন্তু। হ্যাঁ, এদিক থেকে এদিকে খেয়াল করো যে বা 6xকে এখন আমরা 6 দিয়ে ভাগ করব, 6টা বাদ দেওয়ার জন্য। তাহলে এই পাশেও আমরা কি করতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6 কাটাকাটি গেল, এখানে 3 6 18 কিন্তু, ঠিক আছে, 3 6 18, আমি কাটাকাটিটা দিচ্ছি না, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। কারো যদি কাটাকাটি দিলে যদি ভালো লাগে, অর্থাৎ অনেকেই আছো না দিলে বুঝতে পারো না, তারা চাইলে কাটাকাটি দিতে পারো। হ্যাঁ, 1 এদিকে 3 6 18, এই যে 3 লিখবে, এভাবে 6 কাটাকাটি দিতে পারো। তাহলে x ইকুয়াল টু কত হয়, 3 হবে। সুতরাং x এর আমরা মান পেলাম কত, শুধু 3 পেলাম আমরা, এটাই হবে যে আমাদের আনসার। আশা করি এই যে 21 নম্বর অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। এবার আমি 22 নম্বর প্রশ্নে যাব, এটা মুছে দিচ্ছি। খুবই সহজ কিন্তু এই বিষয়গুলো, বুঝলে খুবই সহজ, না বুঝলে একটু কঠিন মনে হবে শুরুর দিকে, তবে একবার যখন বুঝে নিবে তখন দেখবা যে এগুলো একেবারে ইজি। তাহলে 3 - x ইকুয়াল টু 14, একটু খেয়াল করে এটা আমরা করব। তাহলে এবার দেখো এই 3টাকে বাদ দিতে হবে, 3টা আছে কিন্তু কি +3, এই 3টা কিন্তু +3, তাহলে +3 বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, -3 আনতে হবে। তাহলে আমরা কি করব, এই যে 3 - x, তারপর +3 বাদ দেওয়ার জন্য -3 আনলাম, এবং যেহেতু এই যে বাম পক্ষে আমরা 3 মাইনাস করেছি, তাহলে ডান পক্ষেও কি করতে হবে, 3 মাইনাস করতে হবে। হ্যাঁ, সাইড নোট দিতে পারো, উভয় পক্ষ থেকে 3 বিয়োগ। তাহলে এবার দেখো 3 এবং -3 চলে গেল, থাকলো কত, শুধু x। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু -x থাকলো, কিন্তু তোমরা মাইনাসটা না লিখলে কিন্তু ভুল হবে, মাইনাসটা অবশ্যই লিখবে। ইকুয়াল টু 14 থেকে 3 চলে গেলে হচ্ছে কত, 11। এবার দেখো, এবার এই যে চলকটা কিন্তু আমরা ঋণাত্মক রাখবো না, চলকের আগে মাইনাস সাইন থাকতে পারবে না। হ্যাঁ, চলকের মান যেটা বের হবে
সেটাতে মাইনাস থাকতে পারবে, কিন্তু চলকের মধ্যে কিন্তু মাইনাস সাইন থাকতে পারবে না। তাহলে এই মাইনাসটা আমরা কিভাবে বাদ দিব? আমরা জানি মাইনাসে প্লাস, অর্থাৎ আমি দেখাই তোমাদেরকে এখানে এই -1 ইন্টু -1 যদি করা হয় তাহলে এখানে মাইনাসে গুণ হয়ে +1 হয়ে যাবে। এই কাজটাই আমরা করতে চাচ্ছি, অর্থাৎ এই -x এর সাথে -1 যদি আমরা গুণ করি তাহলে এই যে x এর সাথে 1 গুণ করলে শুধু x হবে, অর্থাৎ x একে x, তারপর মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন কি হবে এটা? বা -x ইন্টু, হ্যাঁ এই যে একটা ফোঁটা দিলেও হবে, ডট মানে ইন্টু বোঝাই, ইন্টু -1। এখন বাম পক্ষে যেহেতু এই কাজটা করেছি, তাহলে ডান পক্ষেও অবশ্যই 11 ইন্টু -1 করতে হবে। হ্যাঁ, ইন্টু -1, এটা আমরা চাইলে বন্ধনী দিয়ে দিতে পারি। এবার কি থাকলো এখানে? এখানে যে x এবং 1 গুণ করলে x হয়ে গেল, এবং মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেল, এই প্লাস চিহ্নটা লেখার প্রয়োজন নাই। ইকুয়াল টু, এবার যে 1 11 একে 11, এবং এই মাইনাসটা কিন্তু অবশ্যই থাকবে, অর্থাৎ এখানে একটা প্লাস আছে, মনে মনে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -11। তাহলে আমরা x এর মান পাচ্ছি কত? -11। হ্যাঁ, তাহলে সুতরাং এদিকে লিখি, সুতরাং x ইকুয়াল টু -11, এটাই হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, এটা একটু তোমরা বুঝে বুঝে বাসায় তোমরা নিজেরা আরেকবার নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে, একদম ইজি। তবে মাইনাস চিহ্ন আছে, এই জন্য তোমরা অনেকেই ভুল করতে পারো, এই জন্য এটা বাসায় সমাধান করবে আরেকবার। তাহলে এবার 23 নাম্বার সমাধানটা করব আমরা। এপাশে করি 23 নাম্বার। বলা হচ্ছে 2x + 9 = 3। এটা আমরা কিভাবে সমাধান করব দেখো। বা প্রথমত +9টা বাদ দিব আমরা। +9 বাদ দেওয়ার জন্য -9 আনলাম, 3 - 9, অর্থাৎ বাম পক্ষে যে কাজটা করলাম, এই যে কাজটা এটা ডান পক্ষেও করলাম। বা এদিকে শুধু 2x = এবার একটা বিষয় দেখো, আমরা সব সময় চিহ্ন যদি ভিন্ন হয়, অর্থাৎ একটা প্লাসের একটা মাইনাসের এরকম চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে অবশ্যই বিয়োগ হবে, এবং এই বিয়োগটা হবে কোন রকম? বড় সংখ্যা থেকে, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বাদ দিব, অর্থাৎ এখানে 9 বড়, 9 থেকে আমরা ছোটটা বাদ দিব, এবং বড় সংখ্যাটার আগে যেই চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বসাবো। তাহলে এখানে যেহেতু চিহ্ন ভিন্ন, একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে বড়টা 9 থেকে 3 বাদ দিলে কত? 6 হয়। আগে আমরা 6 লিখে দেই, দেখো 9 থেকে 3 বাদ দিলে 6 হবে, এবং বড়টার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে অবশ্যই এখানে মাইনাস চিহ্নটা দিতে হবে, এটা কিন্তু মনে রাখবে তোমরা। তাহলে 3 থেকে 9, অর্থাৎ 9 থেকে 3 চলে গেলে হচ্ছে 6, এবং এই 6টা কিন্তু ঋণাত্মক -6, অর্থাৎ এই 6টা কিন্তু 9 এর অংশ, তাই এখানে -6। এবার দেখো, বা এই 2x এর 2 বাদ দেওয়ার জন্য 2x এখানে 2 দিয়ে ভাগ করব, এবং অবশ্যই যে -6কেও 2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এটা মুছে দেই, এদিকে এটা মুছে দেই। বা এখানে 2 কাটাকাটি চলে গেলে x = কত? এখানে 3 দ্বিগুণে 6, অর্থাৎ 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যাবে, এবং এই 3টা হবে যে কি? -3। তাহলে সুতরাং x = আমরা পাবো কত? -3 পাবো। এটাই হবে যে আমাদের আনসার। এই হলো আমাদের 12 থেকে 23 পর্যন্ত খুবই সহজ সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে নিচে কমেন্টস করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।